একের ভেতরে অনেক এই ধরনের কনসেপ্টগুলো দেখলে অনেকেই আগ্রহী হয়ে ওঠেন, যার একটি বাস্তবিক প্রমাণ এই এক্স8 কম্বো প্যাকেজ। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছেন। প্রায় অনেক দিন আপনাদের অনেকের কাছ থেকে এই ধরনের একটা কম্বো প্যাকেজের বিষয়ে অনেক রিকোয়েস্ট পেয়েছিলাম, যে এই প্যাকেজে থাকা প্রোডাক্টগুলো আসলে কেমন কি হয় না হয় সেগুলোর বিস্তারিত ব্যাপারে আপনারা জানতে চেয়েছিলেন। তো অনেক অপেক্ষার পরে ফাইনালি মাভেন জোন থেকে এই এক্স8 কম্বো প্যাকেজটা হাতে পেয়ে গেলাম। চলুন তাহলে শুরু করা যাক একের ভেতরে 10-এর 12 খুঁটিনাটি। মাভেন জোনের অনলাইন স্টোর বা পেজ লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে অথবা প্রথম কমেন্টে পিন করা থাকবে, আপনারা ভিজিট করে দেখতে পারেন। তাদের কাছে এই প্যাকেজ ছাড়াও অন্যান্য অনেক কুল আইটেম পাবেন, যেমন আমার সব থেকে ভালো লেগেছে তাদের ডাইকাস্ট মডেল ফ্রেম বা কারের কালেকশনগুলো, যদিও আমি সরাসরি দেখি নাই, তারপরেও ভালো লেগেছে। সো অন্যান্য গ্যাজেট আইটেম বা এই এক্স8 কম্বো প্যাকেজটা প্রয়োজন হয়ে থাকলে তাদেরকে নক দিতে পারেন। মুভ করা যাক প্যাকেজের দিকে। এই প্যাকেজের মধ্যে থাকছে একটা ম্যাক্সেফ ব্যাটারি প্যাক 10,000 mAh এর, একটা বেসিক ভার্সনের এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশনের টাইপ সি টু টাইপ সি কেবল, একটা আলট্রা সিরিজের স্মার্ট ওয়াচ, সাথে একটা স্ট্র্যাপ এবং ওয়াচটার ওয়্যারলেস চার্জার, একটা 20 ওয়াটের টাইপ সি অ্যাডাপ্টার এবং একটা ওয়্যারলেস চার্জিং প্যাড বা ম্যাগসেফ। তো এক এক করে শুরু করি, তবে তার আগে একটা স্টাইলিশ আপডেট দেই। আমার গায়ে যে সোয়েট শার্টটা দেখতে পাচ্ছেন, এই সোয়েট শার্ট সহ আরো জোস জোস সব হুডির কালেকশন পেয়ে যাবেন ফিলোরেতে। হেভি ওয়েট 360 জিএসএম ফ্লিস কটন ফ্যাব্রিক এন্ড টপ ক্লাস কোয়ালিটি মেনটেন করে ফিলোরের প্রত্যেকটা হুডি এবং সোয়েট শার্ট প্রোডাকশন হয়। সুইং থেকে শুরু করে ফিনিশিং পর্যন্ত ইচ অ্যান্ড এভরিথিং এক্সপিরিয়েন্স এক্সপার্ট দ্বারা মেনটেন করা হয়। বাজেটের মধ্যে বেস্ট কোয়ালিটির কমফোর্টেবল হুডি এবং সোয়েট শার্টের জন্য ভিজিট করতে পারেন ফিলোরেতে। ডেসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্টে লিংক পিন করা থাকবে। ফার্স্টে আসা যাক এয়ারপডসটার দিকে। এয়ারপডসটা লুক ওয়াইজ সেকেন্ড জেনারেশনের হলেও একেবারে বেসিক ভার্সনের নন এনসি এয়ারপডস। সাউন্ড কোয়ালিটি একেবারে লাইট। অ্যাজ এ নর্মাল ব্লুটুথ টিডাব্লিউএস হিসেবে এটা বেশি প্রেফারেবল। টাইপ সি পোর্ট আছে এন্ড ল্যানিয়ার্ডের অপশনও আছে, চার্জিং ইন্ডিকেটরও আছে। আলাদাভাবে সাউন্ড কোয়ালিটি নিয়ে কিছু বলার নাই, একেবারে হালকা পাতলা লাইট সাউন্ড, স্টেরিও সাউন্ড আছে, মিউজিক শুনতে পারবেন। তবে যাদের এক্সপেকটেশন খুবই হাই তাদের জন্য এটা না। বিল্ড কোয়ালিটি অন এভারেজ, শক্তপোক্তই আছে, হালকা একটা ডিভাইস। টাইপ সি কেবলটা একটু বেটার মনে হয়েছে আমার কাছে। কেবলটা ফাস্ট চার্জিং সাপোর্টেড, ডিরেক্ট কুইক চার্জ নেয়, 18 ওয়াটের উপরে অনায়াসে সাপোর্ট দেয়। এন্ড কেবলটা একটা ইউএসবি কেবল, ডাটা ট্রান্সফার করতে পারে, মোটামুটি ভালো স্পিডে ডাটা ট্রান্সফার হয়। সবার আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু ছিল এই ম্যাগসেফটা। ম্যাগসেফটা অ্যাপেলের অরিজিনালের মতো ফোনে অ্যানিমেশন শো করে। ইভেন এই ম্যাগসেফে কত পার্সেন্ট চার্জ আছে তাও ফোনে শো করে। 10,000 mAh এর ক্যাপাসিটি উল্লেখ আছে এন্ড ওয়েটও মোটামুটি ভালোই আছে। এটার বিল্ড কোয়ালিটি, ফিনিশিং এন্ড হ্যান্ড ফিল আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। পুরো বডিটা রাবারের ম্যাট ফিনিশড, যার কারণে হাতে নিয়ে খুব সফট ফিল হয়। হাতে নেওয়ার পরে যথেষ্ট প্রিমিয়াম মনে হয় জিনিসটাকে। তবে সাদা জিনিস, অল্পতেই ময়লা হতে থাকবে, রেগুলার ক্লিন করা লাগবে এটার লুক ঠিক রাখতে। এটার গায়ে হাইলাইট করা আছে হাইস্ট 15 ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারে, বাট ইন রিয়েল লাইফ আমি ইউজ করে দেখলাম এটা 7 থেকে 10 ওয়াটের আশেপাশে ওয়্যারলেসলি ফোনকে চার্জ করে, যেটা ভালো ব্যাপার। এন্ড সব থেকে বেশি ভালো লাগছে, চার্জ হওয়ার সময় আমার ফোনে কোনো নোটিসেবল হিট পাইনি। হালকা হিট হয়, যেটা কমন ওয়্যারলেস চার্জের ক্ষেত্রে। প্রো মডেল একবার চার্জ করতে পারলাম, ম্যাক্স মডেল হয়তো বা 80% মতো চার্জ করা যাবে। পাওয়ার লসের ব্যাপার স্যাপার থাকে, সো সব মিলিয়ে রেজাল্ট আর কি। ম্যাগনেটের স্ট্রেংথ ভালোই আছে, ডিরেক্ট অ্যাটাচ করলে মোটামুটি স্ট্রং ভাবে লেগে থাকে। ম্যাক্সেফ সাপোর্টেড কভারের উপর দিয়ে ইউজ করলে ভালোভাবে অ্যাটাচ থাকবে। এইটাই কোনো সুইচ নাই, একটা ইন্ডিকেটর আছে যেটা চার্জ হলে অরেঞ্জ কালার শো করে এন্ড ফোনকে চার্জ করার সময় এটা গ্রিন কালারের শো করে, যেটা অ্যাপেলের টিপিক্যাল ইন্ডিকেশন সিস্টেম। টাইপ সি পোর্ট আছে চার্জের জন্য, পাওয়ার ব্যাংকটা নিজেও চার্জ হয় 10 থেকে 12 ওয়াটের আশেপাশেই। সো জিনিসটা ভালো আছে, ভালো লাগছে আমার কাছে, রেগুলার ইউজ করা যাবে। বাট একটা বিষয় মাথায় রাখা লাগবে, চাইনিজ জিনিস, সো কিছু বিষয় স্যাক্রিফাইস করা লাগবে। যেমন এই টাইপ সি পোর্ট দিয়ে কোনো আউটপুট বের হয় না এন্ড 10,000 mAh হিসেবে ব্যাকআপটা কিন্তু অনেকটাই কম মনে হয়েছে আমার কাছে। প্যাকেজে একটা 20 ওয়াটের টাইপ সি অ্যাডাপ্টারও দেওয়া আছে। এটার কোয়ালিটিও অ্যাজ ইউজুয়াল, বাইরে থেকে বিল্ড কোয়ালিটি ঠিকঠাকই। এক্স্যাক্টলি কত ওয়াট আউটপুট দেয় এটা আমি রেজাল্ট বের করতে পারি নাই, কারণ ইউএসবি টেস্টার নাই আমার কাছে, এক্সট্রিমলি সরি। তবে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এটা 10 ওয়াটে চার্জ করে। এটা বেসিক্যালি অ্যাপেল সেন্ট্রিক করেছে, তবে আমি রিকমেন্ড করব না এটা দিয়ে অ্যাপেল চার্জ দিতে, এন্ড আমি নিজেও আমার আইফোন এটা দিয়ে চার্জ করি নাই, এক্সট্রিমলি সরি। ওকে, এবারে ম্যাগসেফ। এটা অ্যাকচুয়ালি কত ওয়াটে ফোনকে ওয়্যারলেসলি চার্জ করে এটার কোনো ইনফরমেশন নাই, একেবারে নর্মাল স্পিডে চার্জ করে। এন্ড ম্যাগসেফটার ইনপুট টাইপ সি, হ্যাঁ এটা ইউজ করতে পারেন, স্বাভাবিকই আছে। প্যাকেজে বাকি থাকে এই স্মার্ট ওয়াচটা। এই সকল স্মার্ট ওয়াচ সম্পর্কে তো সবাই কম বেশি জানেন, আলাদাভাবে আর বলার কিছু নাই। মেটাল বিল্ডের হয়, রিয়েল স্ক্রু আছে, রিয়েল স্ট্র্যাপ লক আছে, ভেতরে ইউআই গতানুগতিক যেমনটা দেখতেছেন বাকি সব ওয়াচের মতো ওইরকমই সেম। এটা একটা কলিং ওয়াচ, ব্লুটুথের মাধ্যমে বেসিক্যালি কল দেওয়া যায়, কল রিসিভ করে কথা বলা যায়। ফোনের মেসেজ নোটিফিকেশন গুলো ঘড়িতেই আসে, এই তো। স্পিকারের সাউন্ড একেবারে কম, মাইক্রোফোন কোয়ালিটি মোটামুটি ঘড়ি থেকে কথা বলা যাবে এমন, কিন্তু এক্সপেকটেশন বেশি রাখা যাবে না, একেবারে জেনারেল কিছু। অলওয়েজ অন ডিসপ্লে আছে, ডাইনামিক আইল্যান্ড আছে, এছাড়াও স্মার্ট ওয়াচের বাকি সব ফিচারই এতে আছে। সেন্সর রিলেটেড বিষয়গুলো কিছু নাই, জাস্ট ফর ফিচার, জাস্ট ফর শো। এই ধরনের ওয়াচগুলো মার্কেটে 1,000 টাকার রেঞ্জে প্রচুর পরিমাণে সেল হয়ে থাকে।
থাকে। তো এই তো গেল মোটামুটি প্যাকেজে থাকা সবকিছু। এত কিছু নিয়ে আমি আপনাদের কনসার্ন দেখি নাই। আপনারা সব থেকে বেশি যেটা নিয়ে কথা বলতেছিলেন তা হলো এই ম্যাক্সেপ ব্যাটারি প্যাক এন্ড ম্যাক্সেপ চার্জিং প্যাড। সো এই প্যাকেজে এই দুইটা জিনিস আমার কাছে এভারেজ ঠিকঠাক লেগেছে এন্ড ভালো লেগেছে। অন্যান্য ম্যাক্সেফের মতো খুব দ্রুত চার্জ ওঠায় না, ফলে ফোনের হিটিং ইস্যু নাই, একটু রিল্যাক্স আছে এই ক্ষেত্রে। এন্ড সব থেকে বেশি ভালো লাগছে টাইপ সি কেবলটা। সো আমার মতামত হচ্ছে মাভিনস জন্য এখন এই প্যাকেজটা 2290 টাকা অর্থাৎ 2300 টাকায় সেল করতেছে। সো এই দামে এখন আমি আপনাদের এই প্যাকেজটা নিতে উৎসাহিত করব না, আবার নিরুৎসাহিত করব না, কারণ এই সমস্ত প্যাকেজগুলোর মধ্যে একসাথে অনেক কিছু দেওয়া থাকে যেগুলো কোনো ওয়েল নোন ব্র্যান্ডেরও না, লোকাল চাইনিজের হয়ে থাকে, এবং এগুলোর মধ্যে কিন্তু ভালো মন্দ মিডিয়াম ক্যাটাগরির প্রোডাক্ট থাকে। এখানে যেমন তিনটা জিনিস আমার কাছে ভালো লাগছে, অনুরূপভাবে তিনটা জিনিস আমার কাছে অতটাও অ্যাট্রাকটিভ লাগে নাই। ম্যাক্সেপ ব্যাটারি ব্যাগটা বাজারে থাকা অন্যান্য 2000 টাকার রেঞ্জের ম্যাক্সেপ গুলোর মতোই কিন্তু কাজ করে, যদি না আমি পিডি সেকশনটা বাদ দিই। যদি পিডি সেকশনটা বাদ দেয় তাহলে বাজারে থাকা দেখা যাচ্ছে যে অন্যান্য ক্যাটাগরি যেমন 1000 বা 800-900 টাকার মধ্যে তো এটা অ্যাটলিস্ট পড়বেই। অনুরূপভাবে এই ম্যাক্সেপ প্যাডগুলো কিন্তু মার্কেটে 300-400 টাকার রেঞ্জের মধ্যে বা 500 টাকার রেঞ্জের মধ্যে সেল হয়ে থাকে। আবার সেম এই টাইপ সি কেবলও কিন্তু 350 টাকা বা 400 টাকার মধ্যে সেল হয়ে থাকে। সো সেভাবে দেখতে গেলে এই তিনটা মিলিয়ে কিন্তু এমনিতেও 1700-1800 টাকার রেঞ্জের মধ্যে চলে আসে। সো যারা এই X8 কম্বো প্যাকেজটা নিতে চাচ্ছিলেন তারা সম্পূর্ণ নিজের ডিসিশনে নেবেন। আমি এই প্রোডাক্টগুলো ইউজ করে যা রেজাল্ট পেয়েছি তা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এন্ড এরপরেও যদি কোনো প্রকারের কনফিউশন থেকে থাকে তাহলে ভিডিওটা আরেকবার দেখে নিতে পারেন। সবার জন্য শুভকামনা থাকলো, স্পেশালি মাভেনজনের জন্য অনেক অনেক শুভকামনা এবং থ্যাঙ্কস এই প্যাকেজটা আমাকে দেওয়ার জন্য। এন্ড তাদের পেজ লিংক আমি ভিডিও ডিসক্রিপশনে অথবা প্রথম কমেন্টে পিন করে দেব। আজকের মতো আসি।